গেল মাসে বিশ্বের অন্যান্য দেশের মতোই ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর 25% শুল্ক নির্ধারণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার রাশিয়া থেকে তেল কেনার জেরে দেশটির ওপর উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন তিনি। মার্কিন গণমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, কম দামে মস্কোর তেল কিনে তা খোলা বাজারে বেশি দামে বিক্রি করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মদত দিচ্ছে নয়াদিল্লি। এই সময় ট্রাম্প ঘোষণা দেন, ভারতীয় পণ্যে 25% নয়, বরং শিগগিরই তার চেয়ে অনেক বেশি পরিমাণে শুল্ক বসানো হবে। ভারত সম্পর্কে কেউ মুখ খুলতে চায় না, কিন্তু তারাই পৃথিবীর সবচেয়ে বেশি শুল্ক অপরাধী দেশ। তাদের শুল্ক হার সবচেয়ে বেশি। ভারত মোটেও ভালো বাণিজ্যিক সহযোগী নয়। উচ্চ শুল্ক হারের কারণে আমরা ভারতের সঙ্গে খুব সামান্য ব্যবসা করি। এছাড়া মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, রাশিয়ার সঙ্গে নির্ধারিত বৈঠকের পরই তিনি রুশ তেল কিনে এমন দেশগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেবেন। শুক্রবারের মধ্যে যুদ্ধ বন্ধে দৃশ্যমান অগ্রগতি না এলে রাশিয়া ও তাদের ক্রেতাদের ওপর আরও কঠিন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন ট্রাম্প। আমি আসলে কোনো নির্দিষ্ট শতাংশ ঠিক করিনি, তবে বেশ কঠোর পদক্ষেপই নেওয়া হবে। আগামী কয়েকদিনের মধ্যে কি সিদ্ধান্ত আসে তার উপর অনেক কিছু নির্ভর করবে। আমাদের রাশিয়ার সাথেও কাল একটা বৈঠক আছে, তখনই আমরা সিদ্ধান্ত নেব। এই বাণিজ্য বিবাদে মুখ খুলেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ভারতের মতো সার্বভৌম দেশ নিজেদের বাণিজ্যিক অংশীদার বেছে নেওয়ার অধিকার রাখে। ট্রাম্পের এই চাপ তৈরি করার চেষ্টাকে অবৈধ বলে আখ্যা দেন তিনি। পেসকভ আরও জানান, ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী মস্কো। এমন উত্তেজনার মধ্যে মস্কো সফরে গেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সহ বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য তার এই সফর বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এই হুমকির বাস্তব প্রভাব পড়েছে ভারতের বাজারেও। সেনসেক্স সূচক 0.38% পড়ে গেছে। রুপি ডলারের বিপরীতে দুর্বল হয়েছে 0.17%। ভারতীয় অর্থনীতিবিদদের আশঙ্কা, ট্রাম্পের ঘোষিত শতভাগ শুল্ক কার্যকর হলে রপ্তানি খাতে বড় ধাক্কা খাবে ভারত। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।